তুমি কি করলো? তুমি কি করলো? আমার স্বামী সমুদ্রে মাছ ধরতে গিয়া ঝড়ে মরে গেছে, আর তুমি আমার মারলো। আমি একটা কর্তব্যে ছুটে যাচ্ছিলাম বোন, কিন্তু এটাও আমার একটা কর্তব্য। তোমার ছেলের ভার আমি নিলাম। তুমি ওরে দীক্ষা রেখো। তুই বাক্সস্য না। বস, এর নাম কাস্টম ইন্সপেক্টর ওমর। যার পেছনে লাগে তার জান খারাপ করে দেয়। তোমার কর্তব্য তুমি করেছো, এবার স্ত্রীর কর্তব্য আমাকে করতে দাও। ওকে কি বলে ডাকবো? রাজু। বাহ, রানার ভাই রাজু। আয় বাপ। আমার বুকের মানি করে তোরা
রাজু, রানা, আব্বু দেখো পপি কি সুন্দর হাসে। এক বোন পেয়েছে দুই ভাই, সেই খুশিতে হাসছে। না, আজ ওর জন্মদিন, তাই হাসছে। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, বাক্সগুলো তল্লাশি করো। স্যার আবারও হীরে আর সোনা। এগুলো সব সিজ করো। সর্বনাশ, আবার সেই কাস্টম ইন্সপেক্টর ওমর। তুমি আমার অনেক সর্বনাশ করেছো ওমর। এবার আমি তোমার সোনার টুকরো লুট করে নেব। মা, মা, এদিকে এসো। এত ফুল কোথায় পেলি বাবা? কত বাগান খুঁজে এনেছি। পপির জন্মদিনে আমি সব সময় ফুল দিয়ে ঘর সাজাবো। ভাইয়া, ফুল পেলে পপি খুব খুশি হবে। পপি, 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 পপি নেই। এর কান্নাকাটি থামাও তো। ঠিক আছে, আমি দেখছি। জাহিদ! আমার পপি কোথায়? আমার গোল্ড কোথায়? সোনা নিয়ে এসো, পপিকে নিয়ে যাও। আমার পপিকে ফিরিয়ে এনে জাহিদ। ওমর, আমার সোনা যদি না পাই তাহলে শুধু মেয়ে কেন, তোমার সংসারের প্রতিটি মানুষকে আমি এক এক করে খুন করব। জাহিদ, তার আগে নিজেকে সামলাও। শয়তানের রাস্তায় আমি একা আসিনি, তোমার চারপাশে তাকাও। পপি, দেখছি না, দেখছি না, হাতে পেলে জাহিদ এই শিশুকে মেরে ফেলবে। এক্ষুনি পালাতে হবে, তারপরে এক ফাঁকে ওর মা বাবার কাছে ফিরিয়ে দেবো। না, প্রভু যিশু আমাদের কোনো সন্তান দিলেন না, ওকে আমি আর ফিরিয়ে দেব না। ওসব কথা পরে ভেবো,
এখন দূরে কথা পাই। এসো চলো 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 চলো। ও আমাকে ধরে রাখতে পারবে না সাধু, আমি চলে যাচ্ছি। রাজু, শানু, ওই কাল খেতে জাহিদ ওদের মেরে ফেলবে। ওদের বাঁচাও শানু, ওদের বাঁচাও। এমন কোথাও চলে যাও যেখানে আমার সন্তানদের কেউ চেনে না। তারপর সময় হলে ওদের বলো কেমন করে ওদের বাবার মরণ হলো, কেমন করে ওদের বোন হারিয়ে গেল। শানু, শানু, আমাকে যেতে দিও না শানু, শানু। ওমর, ওমর, তোমার পপির নাচ দেখছো মা? দেখো, আমি খুব বড় শিল্পী হব, অনেক টাকা হবে আমার। তোমার মতো বাবাকে বিনা চিকিৎসা আমি মরতে দেব না মা। মা, রাজু, মা, আজ পপির 7 বছর পূর্ণ হলো। কিন্তু আজও তুমি বললে না মা, এমনি এক জন্মদিনে আমাদের বোনটা ঘর থেকে কেমন করে হারিয়ে গেল। বলবো বাবা, সময় হলেই বলবো। মা, মা, পপির জন্য এনেছি। কোথায় পেলে এমন দামি কেক? চুপ করে আছিস কেন রানা?
স্কুলের মাইনের টাকা দিয়ে। হায় খোদা, মাইনে না দিলে তোর নাম কেটে দিবে, পরীক্ষা দিতে পারবি না, মূর্খ হয়ে থাকবি। এ তুই কি করেছিস রানা? এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি তোর কি জানি, মাস শেষ হবার আগে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর তোমার ছেলে লেখাপড়ার বা দরকার কি? কাজে লাগিয়ে দাও, দুটো পয়সা ঘরে আসবে। বেগম সাহেবা, আপনি বিরক্ত করো না তো। থালা বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে ফেলো, যত সব। মাইনে না দিতে পারলে তোর নাম কেটে দিবে, পরীক্ষা দিতে পারবি না, মূর্খ হয়ে থাকবি। কি এত বড় সাহস তোর? টাকা দেয়নি বলে থালা বাসন ভেঙে প্রতিশোধ দিচ্ছিস? তোকে আমি খুন করে ফেলবো। আর একবার হাত উঠালে ওই হাত আমি ভেঙে দেবো। কি বললি? এত বড় সাহস তোর? হ্যাঁ, সাহস আছে বলে গরিবের আজও বেঁচে আছে। এই দাঁড়ালাম আমি, সাহস থাকে তো আমার মাকে মারুন। বড় লোক। এসো মা। বলে দাও, কেমন করে আমি তোমার সন্তানদের মানুষ করব? রানা, কাঁদছো কেন রানা? মিতা মাইনে দিতে পারিনি, তাই আমাকে পরীক্ষা দিতে দেবে না। তাতে কি হয়েছে? আমি তোমাকে টাকা দেব না মিতা। ভিক্ষার পয়সা শিক্ষা হয় না, আমরা গরিব, ছোটবেলা থেকেই কষ্ট করতে শিখেছি। কষ্ট করে ওর লেখাপড়া হবে। কাঁদিস কি রানা? আমি তোর বড় ভাই, আমি সব ব্যবস্থা করব। এত টাকা দেব কেন রে? দুদিন পরে যদি কাজ ছেড়ে পালিয়ে যাস। আমি যাব না। যদি বিশ্বাস না হয় রাতে আমাকে শিকল দিয়ে বেঁধে রাখবেন। আমি সমস্ত জীবন আপনার গোলামি করব। ভাইকে আমার মানুষ করতেই হবে। আপনি আমাকে কিনে নিন, তবুও কিছু টাকা আমাকে। এত টাকা তুমি কোথায় পেলে? পেয়েছি এখানে, মাকে বলিস না। এখন থেকে আমি অন্য স্কুলে পড়বো, মাইনে কম। তাহলে আমি বড় স্কুলে কেন পড়বো? তোকে যে অনেক বড় মানুষ হতে হবে। আর তুমি? পাগল, আমি তো এমনিতেই বড়। আমি যে তোর বড় ভাই। ভাইয়া, পরীক্ষা কেমন হলো? খুব ভালো। দেখো, ইনশাআল্লাহ এবারও আমি ফার্স্ট হব। আর ফার্স্টের উপরে যদি কিছু থাকে আমি হব সেটা। তাই বুঝি? হ্যাঁ, আমার খুব কঠিন পরীক্ষা তো, দিচ্ছিও খুব ভালো, একেবারে পয়েন্টে পয়েন্টে টাইপ। বাহ,
সুন্দর মালা তো, আমার জন্য তাই না? না, ওটা বোধহয় আমার জন্য। কেন? কারণ আমি মিতাকে খুব ভালোবাসি, তাই না মিতা? আমি তার চেয়েও বেশি ভালোবাসি, তাই না মিতা? আচ্ছা বেশ, একটা পরীক্ষা হোক। আমি ওখান থেকে গিয়ে মালাটা ধরে রাখবো, তোমরা দুজন চোখ বন্ধ করে এগিয়ে যাবে। যে মালাটা গলায় নিতে পারবে আমি তাকেই বেশি ভালোবাসি। দুজন চোখ বন্ধ করো। রেডি, 1 2 3। কাজের ভিড়ে অনেক দূরে যাব, যেথায় থাকি তোমার দোলাবো। তোমার আশায় পথের পানি যাব, আমার সঙ্গে মনের কথা কব। দুটি চোখের মাঝে কতই বাদুর, দুটি তারে বাঁধা প্রেমের সুর। কেউ হয় না, কাউকে ছেড়ে কেউ দূরে চলে যাব না। এ মালা মিলন মালা, এ দোলা সুখের দোলা, এ খেলা প্রাণের খেলা ভেঙে দিও না। কাউকে ছেড়ে কেউ দূরে চলে যাব না। জেনে গেছি এসে তোমার কাছে, ভালোবাসা এত যে সুখ আছে। সেই সুখে হৃদয় যখন নাচে, ভয় লাগে হারাই যদি পিঠে। মিলন বিরহ নয় প্রেমের শেষ, গানের শেষে থাকে সুরের ও দুঃখের গান গেও না, কাউকে ছেড়ে কেউ দূরে চলে যাব না। এ মালা মিলন মালা, এ দোলা সুখের দোলা, এ খেলা প্রাণের খেলা ভেঙে দিও না। কাউকে ছেড়ে কেউ দূরে চলে যাব না। এ মালা মিলন মালা, এ দোলা সুখের দোলা, এ খেলা প্রাণের খেলা ভেঙে দিও না। কাউকে ছেড়ে কেউ দূরে চলে যাব না।
আমি চললাম। হায় হায়, তুমি গেলে হেড মিস্ত্রি, তুমি গেলে কাম হইব কেমনে? আজ মাপ চাই মালিক, আমার ছোট ভাই আসছে বিরাট অফিসার হয়ে, ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, চলে। চলো। ম্যাডাম, শুধু এক গুচ্ছই ফুল নিচ্ছেন? ফুলটাই বড় নয়, এর ভিতর দিয়ে যে ভালোবাসা ওকে দেব সেটাই সবচেয়ে বড়। এই জীবিতা, তুমি এখানে? এদিকে তোমাকে খুঁজে খুঁজে হয়রান, ওদিকে রানার আসার সময় হইলো যে। চলো চলো। শুনুন, কিছু মনে করবেন না, আপনার ঘর সাজাবার বোধহয় খুব দেরি নেই। ঘর? কিসের ঘর? বলছি, তার আগে আমাদের পাশের ঘরটা দেখুন, যদি আপনার পছন্দ হয় তাহলে অর্ডার দেবেন, আমরা সাজিয়ে দেব। আসুন, চলো। চলো। তোমার বাসর ঘরটা ঠিক এমনি করে সাজাবো। ঠিক আছে, তাই করো। এখন জলদি চলো তো। চলো। ছাড়ো, চারিদিকে মানুষ। যদি না ছাড়ি? প্লিজ। বদমাস, আমরা কি মরে গেছি? মেয়েদের উপর অত্যাচার। খবরদার, তুমি ওকে মারলে কেন? বদমাসটা তোমাকে একা পেয়ে জড়িয়ে ধরেছে তাই। জি না, আমি ওকে একা পেয়ে জড়িয়ে ধরেছিলাম। তা আমিও তো একা, আমাকে একটু ধরো না। তো ধরেছি। আহা, ব্যথা লেগেছে নাকি? আদর আদর। বদমাইশ। চলো রাজু, রানা মনে হয় এসে গেছে। মা, 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 আমার সঙ্গে চলো। মা, ভাইয়া কোথায়? ভাই, ভালো আছিস তো ভাই? খারাপ থাকবো কেন? আমি এখন ইন্সপেক্টর রানা, আর আমি ইঞ্জিনিয়ার রাজু। আর আমি মিতা, বিএ অনার্স। মিতা, মিতা, দিলি তো বাধা। কাজের সময় কেন যে পিছু রাখিস? ও মা,
আজ না দল বেঁধে সিনেমা দেখার কথা? জি না, রানা ফিরে এসেছে, হাসতে তো সময় দিতে পারবো না। তাহলে আমরা তোরা একজন করে চিঠি এনে, বয়স হয়েছে, ঘর বাঁধতে হবে না? বাই। এই তোমাদের সরজমিনে তদন্ত, এবার ঘটনাটা কিভাবে ঘটেছিল নিজের চোখেই দেখুন। পালিয়ে বাঁচতে পারবে? আমাকে সারাদিন পেশাবে বন্ধে রেখে ঘুরতে? দাঁড়াও দাঁড়াও, বেটা বেটা, মিটার চুরি। রানা রানা রানা, জলদি আয়, কুইক! রানা রানা রানা, মিতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দেখ মিতার ভাঙ্গা চুরি। এক কাজ কর, তুই ওদিকে দেখ, আমি এদিকে দেখছি, কুইক! রাজু, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। আঘাতটা মারাত্মক। এদিকে ওনার রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। এ ধরনের রক্ত পাওয়া খুবই কঠিন। তাছাড়া গত 7 দিন ধরে ব্লাড ব্যাংকে ও নেগেটিভ গ্রুপের কোনো রক্তই নেই। ভাগ্য বলতে হবে, আপনার রক্ত একই ধরনের। এই রক্ত দিতে দিতে আরো অন্তত 2 ব্যাগ রক্তের প্রয়োজন। না হলে ডাক্তার সাহেব, আমার শরীর থেকে আরো রক্ত নিন, যত লাগে। আমার ভাইকে বাঁচান ডাক্তার সাহেব। না, তা হয় না। একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনকে মারতে পারি না। অন্তত 2 মাসের আগে আপনি আর রক্ত দিতে পারবেন না। তাহলে ভেবো না মা, আমি এনে দিচ্ছি রক্ত। এই যে সিস্টার, সিস্টার, আপনাদের এখানে রক্ত নেবার ব্যবস্থা আছে? জি আছে। কেন? আমার শরীর থেকে একবার রক্ত নিন, রক্তটা আমি নিয়ে যাব, আমার খুবই দরকার। ঠিক আছে, আসুন। ডাক্তার সাহেব, খুলবেন না ডাক্তার সাহেব, আমি জলদি দিন। এত তাড়াতাড়ি কোথায় পেলে বাবা? মা, ওগুলো না আমারই রক্ত। রাজু, পপি, মাই ডটার, তুমি কি সারা জীবন এমনি করে নেচে গিয়ে মানুষকে আনন্দ দিয়ে যাবে?
এতগুলো বছর গেল, আজও তোমার কোনো আপনজনকে খুঁজে পেলাম না। পপি, আমি কি তোমার সত্যি পরিচয়টা পৃথিবীকে জানিয়ে যেতে পারবো না? চালিয়ে যেতে পারবো না। স্যার, আপনি আবার কাঁদছেন? ও কিছু না ম্যানেজার, ও কিছু না। স্যার, আপনি নাকি ব্যাংকক যাচ্ছেন? হ্যাঁ, ক্লাবটাকে নতুন করে সাজানো দরকার, তাই মেশিনপত্র বুক করবার জন্য ব্যাংকক যাচ্ছি। আমার ফিরতে কিছু সময় লাগতে পারে। অবশ্য তুমি যখন আছো, আমি জানি পপির কোনো অসুবিধা হবে না। জি স্যার। কিন্তু পপিকে দেখছি না কেন? এটা ঘর সাজাবার জন্য নেব ভাবছি। আর আমি নেব একটা মন সাজাবার জন্য। কার মন? আমার সবচেয়ে ভালোবাসার মানুষের, আজ ওর জন্মদিন। ও, তাহলে তা আপনি নিন। ধন্যবাদ। আমার নাম রাজু। আমি পপি। পপি? সেই নামে আমার এক বোন ছিল, হারিয়ে গেছে। আমাকে সে বোন মনে করুন না, আমি ক্লাবে নাচি, আসুন না একদিন। আসবো, কিন্তু এখন যে আমাকে যেতে হবে। মনের মানুষের কাছে? হাসি। আমার জন্মদিনে তুমি কি দেবে? কি দেব? হুম, ভালোবাসা। সেই ছোট্টবেলায় গাঁথা ফুলের মালা, সে ছিল তোমারই জন্যে। আমি তখনই তোমাকে চেয়েছি। আমিও। মিতা, হুম, এতদিন যা স্বপ্ন দেখেছি, এখন তা সত্যি করতে চাই। আমাকে পেয়ে তুমি সুখী হবে তো? তুমি তো আমার স্বপ্নের মেয়ে। বিয়ের পর তোমাকে বউ বলে ডাকবো। আমি আর রাজু একটা দোকানে দেখে এসেছি, আমাদের বাসর ঘর কিন্তু ঠিক ওভাবে সাজাতে হবে। রাজু ভাইয়া, আমার কষ্ট তুমি বুঝবে না পপি, বুঝবে না। বোতলটা দাও। এমন কোন কষ্ট নেই যা ভোলা যায় না। আছে, আছে পপি। দুঃখের চেয়েও অনেক বড় দুঃখ আছে পপি। এবার কান্না, তোমাকে আমি জন্মের মতো শুকিয়ে ফেলবো, জন্মের মতো। উনি এখানে কেন? উনি তো আমাকে হেড মিস্ত্রি। হেড মিস্ত্রি কোথায়? কোথায় তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি? কোথায় কোথায় বলো? রানা, রানা, আমাকে ছেড়ে দাও। কেন এমন করলি তুই? আমি তো কোনো অপরাধ করিনি। মা, তোমার এই ছেলেটা আমাকে এমন করে ঋণ করছে কেন? ও ইঞ্জিনিয়ার না মা, আমাকে মানুষ করতে যে নিজে মূর্খ থেকে আজ ও মোটর গ্যারেজের মিস্ত্রি। রাজু, আমাকে মানুষ করলি, রক্ত দিয়ে জীবন বাঁচালি, আর কত ঋণী
করবি তুই? মা, তোমার ছেলেকে বলে দাও আজ থেকে শুধু এ বাড়িতে বসে বসে খাবে। আমি সমস্ত জীবন পরিশ্রম করে গোলামের মতো ওর সেবা করব, আমার ঋণ শোধ করব। আমি কি শুনলাম রাজু? অনেক কথা শোনার পরেও অনেক কিছুই তোমার অজানা থেকে যাবে মা। সে কথা তুমি কোনোদিনই জানবে না, রানা জানবে না। আর 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 মা, আমি শরাব খেয়েছি। আমাকে তুমি বকলে না কেন মা? বকো না মা, আমি তোমার বড় দুঃখী ছিলাম মা, বড় দুঃখী ছিলেন মা। সারাদিন বাসায় যাসনি কেন? আমার জন্য ভাইয়ের জীবনটা এমন করে নষ্ট হয়ে গেল মা। নষ্ট হবে কেন? রাজু তার ত্যাগের বিনিময়ে দেশকে এমন একজন পুলিশ অফিসার দিয়েছে যে অন্যায় বিরুদ্ধে লড়বে, ন্যায়ের জন্য জীবন দেবে। কর্তব্যে এগিয়ে যা, তবে না রাজুর ত্যাগ সার্থক হবে। চল। ডিউটি কেমন চলছে? ভালো না, কেস পাই না, পেলে জানাবো। ইন্সপেক্টর সাহেবকে এই এলাকায় কম আসতে বলো, ক্রিমিনালরা চিনে ফেলতে পারে। ঠিক আছে, আমি যাই। তাহলে ওই কথাই ফাইনাল। আজ রাতে মালটা পাচ্ছি তাহলে? হ্যাঁ, নগদ টাকা, নগদ মাল। ওকে। মানি আমি কোনো কথা শুনতে চাই না। এই লেনদেন আর কারো জানবার কথা নয়। তোমারই লোক পুলিশ সেজয় টাকার হীরা লুট করেছে। সে বিশ্বাস করো, ওই টাকা এবং হীরা আমি ফেরত চাই, আর সেটাই হবে সবচেয়ে বিশ্বাসের কাজ। নইলে আরো যতগুলো লাশ পড়বে তার জন্য কিন্তু তুমি দায়ী হবে। জানদার শাহ, এসো। এটা ইন্সপেক্টর রানার কাজ। শালা কেউটের বাচ্চা ছবল মারল। গেলেন পুলিশের গায়ে হাত দেওয়া ঠিক হবে না বস। আমি একটা পথ বাতলাতে পারি। বলো। আজ তোদের আমি কিছু কথা বলবো। কি কথা মা?
যে কথা বলবার জন্য অনেকগুলো বছর ধরে আমি পথ চেয়ে আছি, আজ সে সময় হয়েছে। তোদের বাবা ছিল কাস্টমস ইন্সপেক্টর ওমর, কিন্তু পাষণ্ড জাহিদ। জাহিদ কে সে মা? আমি তার পরিচয় জানি না, দেখিনি কোনোদিন, শুধু নামটা শুনেছি। সেই জাহিদের অনেকগুলো চোরাই মাল তোদের বাবা আটক করেছিল। প্রতিশোধ নেবার জন্য পাষণ্ডটা তোদের বোন পপিকে চুরি করে নিয়ে যায়। মেয়েকে উদ্ধার করতে গিয়ে তোদের বাবা জাহিদের গুলিতে। বাবা খুন হয়েছেন, এসব তুমি এতদিন বলনি কেন মা? মা, বাবার খুনের বদলা আমরা নেবই, হারানো বোনকেও খুশি নিয়ে আসবো। তুমি কেঁদো না মা, তুমি আমাদের দোয়া করো। এই যে স্যার, যে সময়ের কথা বলছেন সে সময় চট্টগ্রামে জাহিদ নামে এই একটাই ক্রিমিনাল ছিল। আচ্ছা, এখন কোথায় কিভাবে আছে তা ফাইলে কিছুই লেখা নেই? জি না, অনেকদিন আগে জাহিদ হঠাৎ করে যেন হারিয়ে যায়। অনেক তদন্ত করেও তার সম্পর্কে কোনো খোঁজ খবর জানা যায়নি। আমার মনে হয় স্যার, বড় কোনো লেনদেনের ঘাপলায় জাহিদ অন্যান্য ক্রিমিনালদের হাতে খুন হয়েছে। অসম্ভব, এত বড় পাপী এত সহজে মুক্তি পেতে পারে না। রানা, জাহিদ নিশ্চয়ই অন্য কোথাও অন্য কোনো পরিচয় বেঁচে আছে। পুলিশ তাকে হারিয়ে ফেলেছে, আমাদের ওকে খুঁজে বের করতেই হবে। বাচ্চাও কি করে সম্ভব? প্রতিটি ক্রিমিনালের আড্ডায় আক্রমণ করে প্রতিটি ক্রিমিনালকে শেষ করব আমরা। তার ভেতর জাহিদ যে কোনো ছদ্মবেশী থাকুক না কেন, সেও শেষ হয়ে যাবে। একটা অন্যায়ের প্রতিকার করবে হাজার হাজার অন্যায় করে? না রাজু, না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে, আমাদেরও সেই আইনের পথে এগোতে হবে। জাহিদের ব্যাপারে আমি নতুন করে তদন্ত শুরু করব। তারপর তাকে হাত কড়ায় বন্দি করে কাঠগড়ায় দাঁড় করিয়ে আইনের বিচারে ওকে ফাঁসিতে ঝোলাবো আমি। কসম, কসম। হ্যালো, ইন্সপেক্টর মোস্তফা জুয়েল রানা বলছি। আমাকে বাঁচাও রানা, ওরা আমাকে ধরে এনেছে, যা বলে তাতেই রাজি হয়ে যাও রানা, প্লিজ। মিতা, কোথায় তুমি? কে ধরে নিয়ে গেছে তোমাকে? আমি অফিসার সাহেব, আমার হীরা আর টাকার ব্রিফকেস দুটো ফিরিয়ে দিতে হবে, নইলে নইলে মিতার ছিন্ন ভিন্ন লাশটা পাবে। ইউ বাস্টার্ড! মিতার যদি কিছু হয়? ব্রিফকেস ফিরে পেলেই না। ভেবে দেখো, 1 ঘন্টা পর আবার ফোন করব, হয় ব্রিফকেস নয় মিতার লাশ। হ্যালো, হ্যালো। ওরা মিতাকে আটকে রেখে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে, কিন্তু তা হয় না রাজু। আমি একজন পুলিশ অফিসার, পুলিশ অফিসার এবং প্রেমিক। মিতাকে তুই ভালোবাসিস, কর্তব্য আমার কাছে অনেক বড়। রানা, কর্তব্য তোর কাছে মিতার চেয়ে বড় মনে হলো? আমরা সমস্ত ক্রিমিনালদের ঘেরাও করব। মিতাকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে। Come on, everybody! বল মিতা কোথায়? বল মিতা কোথায়? বল মিতা কোথায়?
ব্লু বার্ড, রেড বার্ড। ওকে, হ্যান্ডস আপ। পুলিশ ভালো। হোল্ড। দুটো সাদা টয়োটা, দুটো সাদা টয়োটা, ডান দিকে বাম দিকে, আটকাও। দুটো সাদা টয়োটা। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ওভার এন্ড আউট। হ্যান্ডস আপ। बोतल में बंद जवानी বল বল, মিতা কোথায়? বল মিতা কোথায়? জানি না, বল বল। হ্যালো, কে? ইন্সপেক্টর রানা? ইয়েস, ইন্সপেক্টর রানা স্পিকিং। ইন্সপেক্টর রানা, তোমাকে ভাববার জন্য সময় দিয়েছিলাম, কিন্তু সেই সুযোগে তুমি তোমার সমস্ত শক্তি নিয়ে আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছো। তাই আমিও আমার শেষ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হচ্ছি। শেষ অস্ত্র মানে? আমার লোক মিতার শরীরে টাইম বম ফিট করে পাগলার জঙ্গলে বেঁধে রাখবে। ওই ব্রিফকেস দুটো নিয়ে এলেই তোমাকে মিতার কাছে যেতে দেয়া হবে। আর অন্য কোন রকম চালাকি করলে সময়ের আগেই, এখন থেকে 1 ঘন্টা পর, অর্থাৎ ঠিক রাত্রি 12টায় ব্রিফকেস ফিরিয়ে দিয়ে মিতার শরীর থেকে বোম খুলে ওকে মুক্ত করো। ভেবে দেখো। ঠিক আছে, আমি আসবো। মোস্তফা, ড্যামরা, নারায়ণগঞ্জ, আরিচা, যাদবপুরে ফোন করো। সমস্ত রাস্তায় যেন চেকপোস্ট বসায়। স্যার, এই মাত্র তাহলে আপনার ড্রেস পরে ব্রিফকেস দুটো কে নিয়ে গেল? কোন দিকে গেছে? এই তো স্যার, মোটরসাইকেলে গেল। সবাইকে ওয়্যারলেস করে দাও। যে কোনো মূল্যে আমার ব্রিফকেস দুটো চাই। কাম অন এভরিবডি। পুলিশের ছদ্মবেশে একজন ক্রিমিনাল পালাচ্ছে, মোটরসাইকেলে পাওয়া। লিমা 05 আর লিমা 02, ইয়েস, এখান দিয়ে কেউ পালাতে পারবে না। রহমত,
রাজু পুলিশের পোশাকে গুড তুমি তো হাঁটতে পারছো না। চলতে চল প্লিজ। আরে আনিস, এ কি উস্তাদ? শোন, তুই মিতাকে বাড়িতে রেখে আয়। আগে তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। তুমি আমার জন্য চিন্তা করো, আমি ঠিকই বাড়িতে চলে আসবো। যাও জলদি, আনিস ওকে রেখে আয়। ভাইয়া তুমি, তোমার পায়ে কি হয়েছে? ও কিছু না, চল। কি হয়েছে বলো না। আমি বলবো। এখানটা বসো। অনেক রক্ত ঝরছে। ভাইয়া তুমি বসো, আমি ডাক্তার নিয়ে আসি। ডাক্তার সাহেব, আমার ভাই খুব অসুস্থ, এক্ষুনি যেতে হবে। আপনার বলে জানা নেই ডাক্তার আসাদুজ্জামান খান রাত 8টার পর কোনো কলে যায় না। ডাক্তার সাহেব প্লিজ, আমার ভাই খুবই সিরিয়াস। ডাক্তার হিসেবে আমিও খুব জিনিয়াস। এই ধরুন MBBS ঢাকা, FRCS কানাডা, PhD জার্মান। আপনি এখন যান। চুপ। ব্যাগ হাতে নেই। জি 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 ব্যাগ হাতে নেই বলছি। জি জি ব্যাগ হাতে জি চলো জি চলো চলুন জি জি চলো। জি 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 যান চলো জি চলো 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 চলো। মোস্তফা সাহেব, স্যার, ব্রিফকেস সংক্রান্ত ব্যাপারটার পর গত 7 দিন হলো রানা আমার সঙ্গে দেখাও করেনি কিংবা কোনো রিপোর্টও দেয়নি। আপনি কি কিছু জানেন? হ্যাঁ স্যার, গত কদিনই রানা সাহেব এক বিন্দুও বিশ্রাম নেননি। তার ভাই রাজুকে ধরবার জন্য তিনি সব রকম চেষ্টাই করছেন স্যার। এই ছবিটা পেপারে ছেপে দিন আর লিখে দিন এই মানুষটাকে জীবিত অথবা রানা,
জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। যান। রানা, মা, আইনের শেকলে আমার হাত পা বাঁধা। রাজু অনেক বড় অপরাধ করেছে। হ্যাঁ, সবচেয়ে বড় অপরাধ, ও আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছে। ওরা তোমাকে মারতো না মিতা। যতক্ষণ আমার কাছে টাকা আর হীরাগুলো থাকতো ততক্ষণ ওরা তোমাকে জিম্মি করে রাখতো। রাজু যে কেন এমন করতে গেল মা? আইনের অনেক বড় রক্ষক তুই, কিন্তু মায়ের ভালোবাসা কে রক্ষা করবে? রাজুর যদি কিছু হয়ে যায়, রাজুর রক্তে আজও তুমি বেঁচে আছো রানা, কথাটা ভুলে যেও না। আপনাকে তো আগেই বলেছিলাম বস, রানার ছদ্মবেশে এসেছিল তার ভাই রাজু। এই দেখুন, রানা রাজুকে ধরিয়ে দেবার জন্য বিজ্ঞাপন দিয়েছে। বাহ বাহ, ভাই হয়েছে ভাইয়ের শত্রু। ইন্সপেক্টর রানা, তোমাকে সাহায্য করার জন্য এমনি একটা ভাই তো আমি চাই। জিকু, বস, খোঁজ করো কোথায় রাজু। তুমি আমার যে উপকার করেছো আমি কোনোদিন ভুলবো না পপি। উপকার না, এটা শুধু বোনের কর্তব্য পালন করেছে। আমি যে আপনার ছোট বোন। একদিন তোমাকে বাড়িতে নিয়ে যাব, মা ভীষণ খুশি হবেন। আজ আমি আসি। এসো ভাইয়া। খোদা হাফেজ। খুদা হাফেজ। কোথায় যাচ্ছ রাজু সাহেব? যাবার পথ তো তুমি নিজেই বন্ধ করে দিয়েছ। লোক, একে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে নগদ 50,000 টাকা পুরস্কার। অসম্ভব, আমার আমার ভাই এত বড় ভুল করতে পারে না। এটাই নিয়ম রাজু সাহেব। পুলিশ সেজে থানা থেকে হীরা আর টাকা লুট করেছো তুমি। আমার ভাই জানে আমি যা করেছি সব মিতার জন্য করেছি। ওর কাছে যখন যাব আমার সব বিপদ কেটে যাবে। দুনিয়াটা এখনো তুমি চেনো নেই ছোকরা। হীরার টাকাগুলো ফিরিয়ে দিয়ে আমার অনেক বড় উপকার করেছো তুমি। তাই আমার পক্ষ থেকে এই সামান্য ভেট 0.32। আমার প্রয়োজন নেই। টেক ইট ম্যান, প্লিজ টেক ইট। বিপদের বন্ধু, কাজে না লাগলে ডাস্টবিনে ফেলে দিও। যদি ভাইয়ের কাছে ঠাঁই না মেলে আমার দুয়ার খোলা রইল। রাত 2টোর সময় পানির টাঙ্কির নিচে তোমার জন্য অপেক্ষা করব। স্যার, স্যার ওই যে ক্রিমিনালটা পালাচ্ছে স্যার।
একটা পুলিশকে গুলি করে পালিয়ে গেল। কি করছিলে তোমরা? যেমন করে পারো ধরো, সমস্ত শহর খোঁজো। না, খুঁজতে হবে না, সে তোমার কাছেই দাঁড়িয়ে আছে। রাজু, হ্যাঁ, সবকিছুর পর আমি তোর কাছে ফিরে এলাম। এত বড় অন্যায় তুই কেন করতে গেলি? অন্যায়? মেয়েটাকে ফিরিয়ে আনা অন্যায়? নিয়মের বাইরে গেলে সেটাই অন্যায়। মেয়েটাকে খোঁজবার দায়িত্ব ছিল পুলিশের, তোর না। তাহলে হাসপাতালে তোর জীবন বাঁচানোর দায়িত্ব ছিল ডাক্তারের, আমার না। কিন্তু আজ আইনের চোখে তুই অপরাধী। আইন? তোর কাছে আইন বড় হলো? এই আইনের কথা তোকে কে শিখিয়েছে? কে তার জীবন বিসর্জন দিয়ে তোকে মানুষ করেছে রানা? তুই। তোর জীবনের বিনিময়ে আমি সত্যকে জেনেছি। আজ তোর জন্য সেই সত্য পথ থেকে সরে যেতে বলবি? ভাই, ভাই, হাতে রক্ত ফেলে দে। বিচারের কাঠ করা যতই নিষ্ঠুর হোক, তোকে মেনে নিতেই হবে। কেন? তুই যে অপরাধী, অপরাধী, আমি তাহলে সত্যি অপরাধী না? যদি তাই হয় ভাই, হাসি মুখে বিদায় দে। ন্যায়ের পথে তোর জীবন এগিয়ে চলুক, আর অন্যায়ের পথে আমার। দাঁড়াও। পুলিশ ইন্সপেক্টর রানা তোমাকে দাঁড়াতে বলছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। রানা, তোর কাছ থেকে উপহারটা আমি নিয়ে গেলাম। রাজু, না, খোদা হাফেজ রানা, খোদা হাফেজ। রাজু সাহেব, পৃথিবীর সব বিশ্বাস আর ভালোবাসার পথ শেষ পর্যন্ত অন্ধকারে এসেই শেষ হয়। রানা, স্যার, রাজুর কেসের তদন্তের ভারটা আমি মোস্তফাকে দেব বলে ঠিক করেছি। না স্যার, রাজুকে আইনের হাতে আমি তুলে দেব। ওই কেসটার দায়িত্ব আমারই থাক স্যার। সাব্বাস রানা, সাব্বাস। তোমার কাছে এটাই আমি আশা করেছিলাম। ঠিক আছে, রাজুর ব্যাপারটা তুমিই দেখবে। কিসের ভাই সে, যে ভাইকে ধরিয়ে দেওয়ার জন্য পত্রিকা ছবি ছাপিয়ে দেয়? মনকে শক্ত করো রাজু, পুলিশের কাছ থেকে টাকার গাড়ি ছিনিয়ে আনো। তারপর নতুন পরিচয়ে নতুন জীবন শুরু করো।
ওয়েল ডান রাজু, সমস্ত জীবনেও আমি এত বড় দান মারতে পারিনি। আজ থেকে তুমি আর রাজু নও, রাজা সাহেব। শুধু নাম বদলালে তো চলবে না, সাথে চেহারাটাও পাল্টাতে হবে। হুম হুম সন্তানের খোঁজ পেয়েছেন মা জাননি? যে ইচ্ছে করে হারায় তাকে খুঁজে পাওয়া বড় কঠিন বাবা। কাল আমার মেয়ের জন্মদিন, আমার রাজু পপির জন্য ফুল নিয়ে আসতো সব সময়। তাহলে সে নিশ্চয়ই আসবে। আসবে না, সে যে বড় অভিমানী ছেলে আমার। বাবা, তাকে আমি গর্ভে ধরিনি, কিন্তু তাকে যে ভালোবেসেছি সবচেয়ে বেশি। বলুন বাবা, তাকে হারাবার ব্যথা আমি কেমন করে সহ্য করি? ধৈর্য ধরুন মা, দুঃখের পরেই সুখ আসে। আমার রাজু যে এমনি করে চোখের পানি মুছিয়ে দিত বাবা। মনে করুন আমি আপনার সে অথম সন্তান মা। তুমি মা বললে আমাকে? হ্যাঁ, আমি হচ্ছে মায়ের জন্য কাঙ্গাল। মায়ের কাছে যেতে চাই কিন্তু পারি না। মা গো, তোমার কাছে যাবার অধিকার দাও আমাকে। সন্তানের মা ডাক সবচেয়ে বড় অধিকার বাবা। কাল এসো, আমার পপির জন্মদিন। এখান থেকে একটা পাপড়িও দিতে পারবো না। কেন? সব ফুল রাজা সাহেব কিনে নিয়েছেন। রাজা সাহেব? হ্যাঁ, তারপর মিতাকে বাঁচাতে গিয়ে আজ আমি অপরাধী। তাই তো রাজা সাহেবের বেশে লুকিয়ে রাখি রাজুকে। তোমার সব কথা শুনে মনে হচ্ছে যেন রূপ কথা। আশ্চর্য মানুষ তুমি ভাইয়া। সে নিজের বাড়ি যাব এক অপরিচিতের রূপ নিয়ে, আর তুমি যাবে মার মুখে হাসি ফোটাতে। কি পারবে না বোন? এমন ভাইয়ের জন্য বোন সব পারে। আয় রানা, পপির কোনো জন্মদিনে এমন করে বাড়ি সাজানো হয়নি। এত ফুল কোথায় পেলি বাবা? ভুল তো আমি আনিনি মা। সে কি রে, তাহলে কে পাঠালো এত ফুল? আমি অধম সন্তান পাঠিয়েছে মা। কে আপনি? তোর ভাই। ও আমাকে মা বলে ডেকেছে রানা। আমি রাজা সাহেব। ও আচ্ছা,
আপনি শহরের সেই নতুন রাইস আদমি, মানে কোটিপতি? আমার তো সবই নতুন, পুরনো যা ছিল সব আমি হারিয়ে ফেলেছি। এখন নতুন করে ভাই পেলাম, মা পেলাম, আমার বোন পপি। পপি, এটি আমার হারিয়ে যাওয়া মেয়ের নাম। নামে যখন মিল আছে তখন আমাকে মেয়ে বলেই ভাববেন। আমারও যে মা নেই। রানা, রানা, আমার শূন্য সংসারটা কেমন করে ভরে যাচ্ছে দেখ। মা, আমার পপির জন্মদিনে ওর গ্লাসের দুধটা তুমি খাবে কেমন? খাবো মা, খাবো, যদি তুমি নিজ হাতে খাইয়ে দাও মা। আমি কতদিন পর নিজ হাতে মেয়েকে দুধ খাওয়াবো। রাজা, আমার রাজুর দুধটা তুমি নাও। দাও মা। ভাই, আমি তোমাকে খাইয়ে দিই। আমার রাজু ভাই সবসময় আমাকে খাইয়ে দিত। এসো, তুমি আমাকে, আমি তোমাকে।
না রে জীবনে একটা রসিন পাখি ডাকাডাকি করতে আছি মনে মনে তারে ধরতে গেলে যায় না ধরা লুকায় নিয়ে সঙ্গপনে একটা রসিন পাখি ডাকাডাকি করতে আছি মনে মনে তারে ধরতে গেলে যায় না ধরা লুকায় নিয়ে সঙ্গপনে একটা রসিন পাখি আসি মা, যাবি? তোকে যে ছাড়তে ইচ্ছে হয় না। তোমরা সবসময় এসো বাবা। না, সন্তানের বাড়িতে মা না যাওয়া পর্যন্ত আর আসবো না। আমার ঠিকানা। আসি মা। এসো পপি, আসি। এসো মা। ওকে ওকে, মাল তুমি সময় মতো পেয়ে যাবে। শমশের বস, রাজু কদিন ধরে আসছে না কেন? কি জানি বস, বোন না কি যেন একটা জুটিয়েছে। খোঁজ নাও, সামনে অনেক কাজ। পপি, বাবা, বাবা তুমি? এই যে পপি, আমার দেখে খুশি লাগছে। ব্যাংকক থেকে কে এনেছে আমার জন্য? যা যা বলেছো সব এনেছি মা। আসসালামু আলাইকুম। উনি বাবা, তোমার সঙ্গে তো পরিচয় নেই। রাজু ভাইয়া আমাকে বোনের মতো ভালোবাসে। বড় দুঃখী, তোমাকে সব পরে বলবো। ভাইয়া আমার বাবা। ও আচ্ছা, আরে না না, সালামের কি দরকার, ভালোই হলো, তোমার মতো একটা ভাই পেয়েছে পপি। এই তো আর কদিন পর আমার ডিস্কো ক্লাবের সব টেকনিক্যাল জিনিসপত্র এসে যাচ্ছে, ওই নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে দিনরাত। তা তোমার বাবা মা? ভাইয়ার শুধু মা আছে, আই সি। কিন্তু বেচারা মার কাছে যেতে পারেন না। কেন? সে অনেক কথা। ভাইয়া তো ছদ্মবেশে থাকেন, নইলে ওর ভাই পুলিশ ইন্সপেক্টর রানা ওকে পেলে অ্যারেস্ট করে হয়তো ফাঁসিতে লটকে দেবেন। পাগলি মেয়ে, তাই কি কখনো হয়? তোমার কিন্তু মার কাছে যাওয়া উচিত। রাজু, এসেছিস বাবা? হ্যাঁ মা, রানা আমাকে জেল ফাঁসি যা খুশি দিক, তবু তোমার কাছে না আসে পারলাম না মা। সম্মুখ, রাজু, মা, রাজু, মা, মা বলে ডাকবি না আমাকে। রাত অনেক হয়েছে, ঘরে চলো। যতক্ষণ রাজুকে ফিরিয়ে না আনবি আমি এখানে দাঁড়িয়ে থাকবো। মা, তুমি কি ভেবেছো ভাইয়াকে অ্যারেস্ট করে আমি খুব আনন্দে আছি? আমার দিকে তাকাও, দেখো ওকে রক্ত কান্না হয়ে কেমন করে ছড়ছে। এই শেষবারের মতো ভাইকে মাফ করে দে রানা। তার হয় না মা, এই রাত শেষ হতে রাজুর ফাঁসি হয়েছে।
মা! ভাইয়া কি হয়েছে ভাইয়া? মনে হচ্ছে মার খুব কষ্ট। মা আমাকে ডাকছে। স্বপ্ন দেখেছো? ঘুমাও ভাইয়া, ঘুমাও। ভাইয়া ভাইয়া, মা আসছেন। হ্যাঁ মা! ওকে, রাজি হয়ে যাবে? তাই তো, মার সামনে রাজা সাহেব যাবে, রাজু না। ওই যে এসে গেছেন। কেমন আছেন মা? ভালো নেই রে, এমন সব খারাপ স্বপ্ন দেখছি আজকাল। রাজা কোথায়? মা, তাহলে সত্যি এলে তোমার ছেলের কাছে? অভিমানী সন্তান লুকিয়ে থাকতে পারে, কিন্তু মা পারে না। মনটা বড় অস্থির রে বাবা, তাই দরবেশ বাবাজির কাছে যাচ্ছি দোয়া চাইতে। আমার জন্য একটু দোয়া চেও মা। কি দোয়া চাইবো বল? আমি যেন সত্যিকারের সন্তান রূপে মরণের আগে অন্তত একবার মায়ের বুকে মাথা রেখে মরতে পারি। চাইবো বাবা। আর তুই দোয়া করিস মরণের আগে আমি যেন রাজুকে একবার বুকে নিতে পারি। মা, আসি বাবা। এমন করে আর কতদিন তোমার চোখের পানি ফেলবে? যতদিন আমি আমার বোনকে খুঁজে না পাই, যতদিন আমি আমার বাবার খুনের বদলা নিতে না পারি। তোমার বাবা? কাস্টমস ইন্সপেক্টর ওমর জাহিদ নামে একজন জানোয়ারটাকে খুন করেছিল। জাহিদকে আমার খুঁজে পেতেই হবে। দুধ কলা দিয়ে কল সব পুষেছি এতদিন, কেউ টের বাচ্চা ছবল মারতে চায় আমাকে। ওমর, তোমার ছেলে রাজু, রানা আর বউটাকে এতদিনে পেয়েছি। শামশের, জিকু, ওদের লাশ চাই আমি। ওকে বস। হ্যালো, তোমার বাবা ওমরের হত্যাকারী জাহিদকে চাও? হ্যাঁ চাই। কোথায় জাহিদ? জাহিদকে যদি পেতে চাও তাহলে এক্ষুনি চলে এসো শহরের বাইরে কাটা পাহাড়ে। কিন্তু কিন্তু কে তুমি? ফ্রেন্ড। জাহিদ? কোন জাহিদ ভাইয়া? পাপে, জাহিদ হচ্ছে আমাদের বাবার হত্যাকারী। রাজু, পপি, পপি, রাজু অমন পাগলের মতো ছুটি কোথায় গেল? ওর বাবা কাস্টম ইন্সপেক্টর ওমরের হত্যার বদলা নিতে। কাস্টম ইন্সপেক্টর ওমরের ছেলে রাজু। এই কি আশ্চর্য যোগাযোগ ঈশ্বর, আমি যে ওদেরকে এতদিন ধরে খুঁজছি। পপি, রাজু আর রানার ভাই। এ কি বলছে বাবা? হ্যাঁ মা, কিন্তু রাজু খুনির পরিচয় কি করে জানলো? কে যেন ফোন করেছিল। ফোন? জাহিদের পরিচয় একমাত্র জানে জাহিদ নিজে, শামশের আর আমি। কিন্তু ওরা নিজেদের এত বড় সর্বনাশ করতে পারে না। তাহলে নিশ্চয়ই এটা ষড়যন্ত্র। রাজুকে ফাঁদে ফেলেছে ওরা। এক্ষুনি ওকে বাধা দিতে হবে, নইলে রাজু সর্বনাশ হয়ে যাবে। বাবা, ভাইয়াকে বাঁচাও বাবা। হ্যাঁ মা, চল শিগগির চল। চলো। হ্যাঁ? কেমন আছো ডেভিড?
বল কে তোদের পাঠিয়েছে, বল, বলছি বলছি। তাহলে এই সুন্দরী সেই লুট করে আনা ওমরের মেয়ে? আফসোস, রাজা সাহেব তার বোনকে বোন বলে চিনে দিতে পারল না। হ্যাঁ? বস, সর্বনাশ হয়ে গেছে বস, সর্বনাশ হয়ে গেছে। তুমি একা? রাজুর লাশ কোথায়? রাজু মরেনি। কি? ও সব জেনে গেছে। রাজু, পপি তোমার হারিয়ে যাওয়া বোন। ওই জাহিদি একদিন পপিকে আমার কোলে তুলে দিয়েছিল। পপি? পপি? পপি আমার বোন? তারপর তোমার বাবাকে গুলি করে হত্যা বাহাদুরকে আমি ভালোবাসি। আই লাইক দেম। তুই যদি আমার হায়নার দলের হাত থেকে বেরিয়ে যেতে পারিস, তাহলে তোর বোন পপিকে আমি ফিরিয়ে দেব তোর কাছে। আই প্রমিস। হ্যালো, ইন্সপেক্টর রানা, তোমার ভাই রাজুকে খুঁজছো না? হ্যাঁ, কোথায় সে? রাজা সাহেবই তোমার ভাই রাজু আছে জাহানদার শাহের বাংলোতে। Don't move, Raju! Bye. All right. Yes, sir.
রানা, আমি তোর কাছেই ধরা দেব, আমি সব বিচার মেনে নেব। শুধু শুধু আমাকে একটু সময় দে ভাই। বাবার হত্যাকারী জাহিদ আমাদের বোন পপিকে নিয়ে পালিয়েছে, ওকে উদ্ধার করতে হবে রানা। সে দায়িত্ব আমাদের। না রানা, তোর হাত আইনের শেকলে বাধা। বাবার খুনের বদলা আদালত তার বিচার করবে। না রানা না, বাবার শরীরে ঠিক যেভাবে বুলেট ঢুকেছিল আমি ঠিক সেভাবেই বদলা নেব। আমি তোকে আইনের বাইরে এক পাও যেতে দেবো না রাজু। রানা, আমাকে বাধা দিস না। সারেন্ডার কর রাজু, সারেন্ডার। রাজু, মা, আমাদের সেই হারিয়ে যাওয়া বোন পপিকে খুঁজে পেয়েছি। বাবার খুনি জাহিদ পপিকে নিয়ে যাচ্ছে। তুমি অপেক্ষা করো, পপিকে নিয়ে আমি তোমার বুঝিয়ে ফিরে আসবো। পথ ছাড়ো মা। কোথায় যাচ্ছি? রাজুকে? রাজুকে ধরতে যাচ্ছি। হ্যাঁ মা, আমি নিরুপায়। যা, ও ও কোথায় গেছে? যাও। চলো মিতা, রাজু কথা দিয়েছে পপিকে নিয়ে সে ফিরে আসবে।
আমাকে মাফ করে দে রাজু। মাফ? তোর মতো কুত্তাকে মাফ? বল, বাবার শরীরে কোথায় গুলি করেছিলি? আমি না, আমি না, শমশের। মিথ্যাবাদী! বল, বাবার শরীরে কোথায় গুলি করেছিলি? না, বল না, ডান বুকের একটু নিচে। বাবা, আমি তোমার খুনের বদলা নিচ্ছি বাবা। জয়! भैया 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 ও আমাকে মার কাছে যেতে দিলি না। চল চল চল। এই নাও মা, তোমার মেয়ে। পপি না, পপি দূরে কেন বাবা, কাছে আয়। চাইলে কি আর কাছে আসা যায় মা? মায়ের বুকে এলেই তো সব শান্তি। আমাকে আমাকে একটু আদর করো না মা। কি হলো রাজু? কিছু না মা। মা, তোমার আদেশ পালন করতে গিয়ে
আমি বড় ক্লান্ত হয়ে গেছি মা। আজ তুমি নিচের হাতে দুধ খাইয়ে দেবে মা। হ্যাঁ বাবা। ওই যে এসে গেছে বুক ভরা সাহস নিয়ে তোমার ছেলে মা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখেছো মা, সাহস কাকে বলে? মায়ের সামনে ভাইয়ের বুকে পিস্তল তাক করেছে। আরে পাগল ভাই, কাছে আয়, কাছে আয়। আমি যে তোদের নিজের হাতে দুধ খাবো বলে অপেক্ষা করছি রে। তারপর যত খুশি অ্যারেস্ট করিস। আয়, তুইও আয় পপি। মা, বাবা, মা, এই যে বাবা। রাজু, কি হয়েছে? কিছু না, কিছু না। নে, খা পপি, তুইও খা। মাগো, তুমি যে আমাকে গর্বে ধরনি সে কথা কিন্তু আমি জানি মা। কি বলছো তুমি? তুই যে আমার সন্তানের চেয়েও বড় রে। জানি মা, তোমার বিনিময়ে গর্ভধারিণী মাকে 1000 বার হারাতেও রাজি আছি। মা, আমার ক্লাসটা নাও। নিচের হাতে খাওয়া অধম সন্তানকে। তোমার হাতের দুধ খাওয়া হলো না মা? রানার পিস্তলে বলে আমাকে মাফ করো ভাইয়া। অন্যায় করলে কখন না যে মাফ করবো? মাগো, তুমি আবার কাঁদছো কেন? আমার রক্ত যে রানার শরীরও আছে, ওর ভিতরে তো আমি বেঁচে থাকবো মা। রানার ভেতর থেকে আমি সবাইকে ভালোবাসবো, তোমাকে, পপিকে, মিতাকে। তুমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছ না কেন? না না, কষ্ট হোক, তবু মায়ের বুকে মরতে চাই। মাগো, মাগো, আমাকে আরো জড়িয়ে ধরো না, তাহলে কেউ আর অ্যারেস্ট করতে পারবে না আমাকে। কারো সাহস হবে না তোমার বুক থেকে আমাকে কেড়ে দিতে। মা, মাগো, মা। রাজু, সে ছোটবেলার মতো আমার কপালে চুমু খাও না মা। মা, রাজু, ভাইয়া, রাজু, রাজু, রাজু,